নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব তেলকই রেসিপি। এটা কোনো নতুন রান্না নয়, অনেক একটি পুরনোই রান্না, তবুও শেয়ার করছি আমাদের বাড়িতে কিভাবে রান্না হয় তেলকই রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকের বাড়িতেই কিন্তু অনেক রকমের ভাবেই রান্না হয়, আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া আজ তেলকই রেসিপিটা রান্না হয়। আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আমি এখানে 8 পিস কই মাছ নিয়েছি। ওজন হিসাবে বলতে গেলে এখানে 500 গ্রাম আছে। সামান্য নুন, হলুদ আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। হাতে যদি সময় থাকে আর একটু বেশি সময়ও আপনারা রাখতে পারেন। খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিচ্ছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি মতন আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝাল যদি বেশি পছন্দ করেন অবশ্যই কাঁচা লঙ্কাটা আরেকটু অ্যাড করে দেবেন। আর বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দারচিনি লবঙ্গ দেওয়ার প্রয়োজন নেই, 2টো এলাচ আর সামান্য একটু জল দিয়ে খুব মসৃণ করে মশলাটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণের সর্ষের তেল। আমি রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই করব। আমি বলবো বন্ধুরা, এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করে দেখুন, টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তেলটা খুব ধোয়া ওটা গরম করে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমি 2টো ব্যাচে আমি মাছগুলোকে ভাজবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখেই আমি মাছগুলোকে ভাজবো। তবে খুব কড়া করে আমি মাছগুলো ভাজবো না, হালকা করে একটু মাছগুলো ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দিচ্ছি। দেখুন একটু লালচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যায়। এবার দ্বিতীয় মাছের আমি ব্যাচটাও দিয়ে দিচ্ছি। 2 ব্যাচে ভেজে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে একটু কষিয়ে নেব। মিনিট 2-3 একটু নাড়াচাড়া করলে যখন আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কাটাকে দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। বাটিতে একটু মশলা লেগেছিল, সেটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে এরকম তেলটা রিলিজ হচ্ছে। তেলটা রিলিজ হয়ে গেলে 1/2 গ্লাস মতন জল এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে বাড়িয়ে আমি এবার ঝোলটাকে ফুটতে দেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিচ্ছি। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফোটার জন্য এবার অপেক্ষা করব। যখন সুন্দরভাবে ঝোলটা ফুটে যাবে তখন এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছ ভাজার তেলটাও এখানে দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো আসবে। ঝোলের সাথে পুরো মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসটাকে একদম মিডিয়ামে করে 5 থেকে 7 মিনিটের জন্য। এই 5-7 মিনিট ঢাকা দেওয়া থাকলেই কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে দিচ্ছি। দেখুন রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবশেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা আর গরম মশলাটাকেও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি এটাকে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের তেলকই রেসিপি। গরম গরম ভাতের সাথে একবার সার্ভ করে দেখুন বন্ধুরা, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। আশা করি আজকের এই তেলকই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের এই পেঁয়াজ রসুন ছাড়া তেলকই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। আজকে এইটুকুই, তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।